তো ক্রিয়াযোগীর সাথে সঙ্গ করলে তাকে বোঝা যায়, তার কথাবার্তাতে তাকে বোঝা যায়। ক্রিয়াযোগী কখনো ইনারের কিছু তোমাকে দেখাবেন না, যদি অ্যাকচুয়াল ক্রিয়াযোগী হয়, না জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, আমার যারা ভক্ত, যারা ক্লাস করছেন, শিখছেন যুক্ত ক্রিয়া, তাদেরকে আমি জিজ্ঞাসা করি তুমি কি গেলে, মানে মাসে একবার তো ক্রিয়া চেক হয়ই হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অন্য কাউকে আমি রাস্তার কাউকে ধরে বলবো না ক্রিয়াবান দেখে তুমি সাধনা কি করো, কতটা করছো, তোমার খেচুড়ি হয়েছে, এগুলো করবে না। সঙ্গ করলে বুঝতে পারবে। আচ্ছা বাবা, এই হ্যাঁ, যে যে শতগুণ রজগুণ তমগুণ, ওইটা কি চক্রাকারে পরিবর্তন হতে থাকে দিনের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, এটা ঘুরতে থাকে। আচ্ছা, এটাকে কি আমরা নিজেদের থেকে কোনো পরিবর্তন করতে চেষ্টা হ্যাঁ, করতে পারি? অতিরিক্ত সাধনা করে ইরা পিঙ্গলার অতীতে এবং সুষুম্নারও অতীতে চলে গেলে এই ত্রিগুণা তোমায় ধরতে পারবে না। যখন সুষুম্নারও অতীতে তুমি চলে যাচ্ছ, মানে সুষুম্না আর তোমার প্রয়োজন নেই, হীরা পিঙ্গলা তো নেই নেই, সুষুম্নায় আর তোমার প্রয়োজন নেই, তুমি অল টাইম কুটস্থে আছো, এর নিচেই নামছো না, মানে এটা, এই যে এটা হচ্ছে প্রান্ত সীমা, নিচে হচ্ছে প্রবৃত্তি আর ওপর দিকে হচ্ছে নিবৃত্তি। নিচে আসলেই চাই 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 চাই, আর এখানে ব্যালেন্স সাম্যতা, আর এদিকে তো ভো তত্ত্ব, কেমন? আর এদিকটা কৌরব রাজ্য, কেমন? এই যে নিচটা কৌরবের রাজ্য, তো এই কৌরব রাজ্য থেকে জয়ী হয়ে তোমাকে আত্মরাজ্যে আসতে হবে। এবং এখানে যখন তুমি স্থায়ী বসতি করছো, মানে আত্মরাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছো, তখন আর কোনো গুণ তোমার কোনো এফেক্ট করতে পারবে না। এর আগতি গুণই তো, এই যে ভগবান বলছেন আমার মায়া, মায়ার জগৎ তৈরি করে রেখেছে। মায়ার জগৎটা কি? গুণই তো মায়ার জগৎ, বুঝে যাচ্ছে? গুণই তো মায়ার জগৎ, এ বাদে তো আরো কিছু আছে, কিন্তু গুণ প্রধান। দীপালি কি হলো? হ্যাঁ, বলুন কি, আমরা কিভাবে নেগেটিভ থটটাকে দূর করতে পারবো? এই যে তুমি প্রাণায়াম করছো, মেডিটেশন করছো, ধীরে 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 নেগেটিভিটি দূর হতে থাকবে।